আপনারা সৌদি এম্বাসির একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে তারা সরাসরি 5 ধরনের ব্যক্তিকে সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ থেকে যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসতে যাচ্ছেন, যদি আপনাদের মধ্যে এই 5টি সমস্যার মধ্যে যে কোনো একটি সমস্যা থেকে থাকে তাহলে আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না। এখানে সৌদি এম্বাসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই 5 ধরনের ব্যক্তির ফাইল কোনো এজেন্সি এম্বাসিতে সাবমিট করতে পারবে না। আর সাবমিট করলেও এই ফাইলটি সৌদি এম্বাসি, যেটি বাংলাদেশে অবস্থিত, তারা এই ফাইলটি গ্রহণ করবে না। এখানে বলা আছে জরুরি বিজ্ঞপ্তি, আঙ্গুল কাটা, আঙ্গুলের ছাপ, চোখ টেরা, চোখে সমস্যাকৃত কর্মীদের কন্টাক্টে মেডিকেল ফিট অথবা ফিঙ্গার সাকসেস করানো হলে এবং টেরা ছবি এডিটিং করলে উক্ত পাসপোর্ট এম্বাসিতে সাবমিট হবে না। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, এখানে বলা আছে আঙ্গুল কাটা, যাদের আঙ্গুল কাটা, আঙ্গুলের মধ্যে কোনো প্রকার ছাপ ওঠে না অথবা চোখের মধ্যে সমস্যা বা চোখ টেরা, এরকম কোনো ব্যক্তির চোখের মধ্যে যদি ভালো একটি চোখ লাগে এডিটিং করে সৌদি এম্বাসিতে জমা দেয়, তাহলে উক্ত ব্যক্তির পাসপোর্ট সৌদি এম্বাসিতে সাবমিট করা হবে না। অর্থাৎ সৌদি এম্বাসি এই ধরনের সমস্যা থাকলে এই ফাইলগুলো গ্রহণ করবে না। এবং দ্বিতীয় নম্বরে বলা আছে কর্মীর পূর্ববর্তী পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টের বয়স বাড়ানো বা কমানো হলে সেই পাসপোর্ট এম্বাসিতেও সাবমিট করা হবে না। অনেকে আছেন আগে পাসপোর্টের মধ্যে এক বয়স ছিল, কিন্তু আবার নতুন করে আপনারা বয়স কারচুপি করছেন, কমিয়েছেন, অনেকে বাড়িয়েছেন, এরকম ব্যক্তিদের পাসপোর্টও সৌদি এম্বাসি সাবমিট করবে না। এবং 3 নম্বরে বলা আছে পাসপোর্টের ঠিকানা অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে। পাসপোর্টের মধ্যে হাউস নং, গ্রাম, পোস্টকোড থাকলে অবশ্যই তা পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে উল্লেখ থাকতে হবে। যারা পুলিশ ক্লিয়ারেন্স করবেন, আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে অবশ্যই হাউস নং এবং গ্রাম এবং পোস্টকোড এগুলো উল্লেখ থাকতে হবে। যদি এগুলো উল্লেখ না থাকে তাহলে সৌদি এম্বাসি আপনাদের পাসপোর্টটি সাবমিট করবে না। এবং 4 নম্বরে বলা আছে পূর্বে মেডিকেল আনফিট হয়ে পুনরায় নতুন পাসপোর্ট করে মেডিকেল ফিট হলে ওই পাসপোর্টেও সৌদি এম্বাসি সাবমিট করা হবে না। অর্থাৎ অনেকেই প্রথম পাসপোর্টের মধ্যে আনফিট হয়েছে, আপনি আবার দ্বিতীয় পাসপোর্ট করে ফিট হয়েছেন, এই ধরনের ব্যক্তিদের পাসপোর্টও কিন্তু সৌদি এম্বাসি সাবমিট করাবে না। এবং 5 নাম্বার বা সর্বশেষ যেখানে বলা আছে এটি হচ্ছে একই মেডিকেলে 2 বার মেডিকেল করলে উক্ত পাসপোর্ট জমা না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ যদি আপনি একই মেডিকেলে পরপর 2 বার মেডিকেল করেন তাহলে আপনার পাসপোর্টটিও তারা জমা নেবে না। আশা করছি আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে যে এই 5 ধরনের প্রবাসী কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে আসতে পারবে না সৌদি এম্বাসি, যেটি বাংলাদেশে অবস্থিত, তাদের নতুন নিয়ম অনুযায়ী। তো যে কোনো ব্যক্তিরাই বর্তমানে সৌদি আরবে আসবেন, আপনারা আগে দেখবেন আপনাদের মধ্যে এই 5টি সমস্যার মধ্যে যে কোনো একটি সমস্যা আছে কিনা। যদি এই 5টি সমস্যার মধ্যে যে কোনো একটি সমস্যা থেকে থাকে তাহলে আপনি সৌদি আরবের জন্য ট্রাই করবেন না, আপনি সৌদি আরবে আসতে পারবেন না। আপনার টাকাও খরচ করবেন না, আপনি সময়ও ব্যয় করবেন না, আপনি অন্য অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করুন। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসী একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা আমাদের এই চ্যানেলে সৌদি আরবের প্রত্যেক দিনের আপডেট প্রতিনিয়ত আপলোড করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।